যদি ভূমিকম্পের মাত্রা আরো বাড়ে। গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশে আরেকটি ফাটল রেখার সন্ধান পেয়েছেন গবেষকরা, যেখানে 6 মাত্রার ভূমিকম্প হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। তাহলে কি ভয়াবহ ভূমিকম্পের সন্নিকটে বাংলাদেশ? তাহলে আমাদের ক্ষয়ক্ষতি এবং ভয়াবহতা কোন রূপ পরিগ্রহ করতে পারে সেটি আমরা সবাই কম বেশি অনুমান করতে হয়তো পারছি, কিন্তু আমাদের কারণে মনে হয় এটার জন্য সেই প্রস্তুতি নেই, বা প্রস্তুতি নেওয়ার কথা আমরা হয়তো চিন্তাও করছি। আমাদের একটা বড় দুর্ভাগ্যের বিষয়, সবসময় আমাদেরকে বলতে হয় যে আমরা আমাদের এই প্রিয় স্বদেশটাকে মানুষের জীবনের নিরাপত্তার জন্য, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনো দুর্যোগ, কোনো ডিজাস্টার, কোনো বিপদ, কোনো আপদ, কোনো মুসিবত, কোনো জাতীয় সংকট, এগুলো যদি আল্লাহ না করুন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য উদ্ধার তৎপরতা বলেন, অন্যান্য যে সমস্ত প্রস্তুতি আছে, সেগুলো আমাদের দেশের যে কতটা পিছিয়ে আমরা আছি সেটা কম বেশি আমরা সবাই জানি। ছোট একটা দুর্ঘটনা দেখা যায় আমরা অপারগ হয়ে যাই। শুধু 24-এর বন্যায় আমরা ফেনী, কুমিল্লা, ওই এলাকা এবং আরো বিভিন্ন এলাকাতে যখন আমরা কাজ করেছি, দেখেছি কিভাবে গোটা সিস্টেম মুখ থুবড়ে পড়ে। বিদ্যুৎ নাই, কোনো উদ্ধারকারী তৎপরতা নাই। যার মরে সে বুঝে, যার হারায় সে আফসোস করে, যে বিপদে পড়ছে একমাত্র সে তারটা বুঝে, আর কেউ দেখভাল করার নাই। একটা দেশ এভাবে আসলে চলতে পারে? একের পর এক ভবন করতে থাকবেন, একের পর এক বাড়ি করবার জন্য পারমিশন দিবেন, অনুমোদন দিবেন, কিন্তু একটা ভূমিকম্প আসলে কিভাবে, আল্লাহ না করুক ভূমিকম্প আসলে উদ্ধার তৎপরতা চালাবেন, তার জন্য সে প্রিপারেশন, তার জন্য সেরকম জিনিসপত্র, তার জন্য সেরকম ব্যবস্থা গ্রহণের কোনো নাম, গন্ধ, আলামত কিচ্ছু নেই। আমাদেরকে দেশপ্রেমের সবক দেয়া মানুষগুলোর বড় একটা অংশ তারা বেগমপাড়া বাড়ি করে, পৃথিবী বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে, ফ্যামিলিকে সেট করে বসে আছে, আল্লাহ না করুক কোনো সুবিধা হলে যাতে করে চুপ করে তারা চলে যেতে পারে, সেই ব্যবস্থা তাদের করা আছে। এই জন্য দুর্ভাগ্য আমাদের যে আমাদের এ ধরনের দুর্যোগ, এ ধরনের বিপদ আপদে আমাদের যথেষ্ট উদ্ধার তৎপরতা সহ আরো প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের নেই। আমরা আশা করব আমাদের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গ, আমাদের নেতারা, নেতৃবৃন্দরা, তারা যেন আল্লাহর ভয়ে নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে হলেও তারা যেন অন্তত এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দেন। এই যে নির্বাচন আসছে, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বরং বিলিয়ন টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা হয়তো খরচ হবে। তোরণ নির্মাণ, শত শত তোরণ নির্মাণ হয়তো হবে। একটা তোরণ নির্মাণ করলে কি লাভ হয়? একটা তোরণ নির্মাণ করতে গিয়ে, একটা গেট বানাতে গিয়ে কি পরিমাণ খরচ হয়? কিন্তু এরকম এক এক নেতার জন্য, এক এক এলাকার এক একজন আপনার প্রার্থী, তার প্রয়োজনে, তার প্রচারণার জন্য দেখা যাচ্ছে অগণিত তোরণ নির্মাণ হয়, শত শত কোটি টাকা খরচ হয়। একটা ভূমিকম্প হলে উদ্ধার করবার জন্য মেশিনারিজ, প্রয়োজনীয় জিনিসপত্র নাই, মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার মতো সেরকম হসপিটাল নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু আছে শুধুমাত্র ডাকডোল পিটাকে কখন কিভাবে ক্ষমতায় আসবে সেটার বন্দোবস্ত এবং সেটার প্রচেষ্টা। এদেশের মানুষের সবচেয়ে দুর্ভাগ্যের যে অধ্যায়গুলো, এটা তার অন্যতম। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন আপনারা জানেন, আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করে, নতুন দেশ গঠন করে, আমাদের চাইতে বহু দূর এগিয়ে গেছে এমন মানুষের সংখ্যা, এমন দেশের সংখ্যা অগণিত। বাংলাদেশের মানুষ অত্যন্ত কর্মতৎপর, বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী। আফ্রিকার অনেক দেশে গিয়েছি, তাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু তাদের অনেকের মধ্যে, অনেক দেশেই একটা খারাপ গুণ দেখা যায়। গায়ে গতরে যেরকম খুব সুঠাম দেখি, তারা কাজে কর্মে এত সিরিয়াস না, অলস প্রকৃতি। বাংলাদেশের মানুষ যেখানে গেছে, মিডল ইস্টে দেখেছি আমি, মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে দেখেছি যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কিংবা দেশে যারা আছে, একটু কাজের সুযোগ পেলে, সামান্য কয়টা টাকা বেতন পাইলেই সে সিরিয়াসলি কাজ করার চেষ্টাটা করে, অথবা একটা ব্যবসা পাইলে সে রাত দিন খেটে খুঁটে নিচে দাঁড়াবার চেষ্টাটা করে। যদি রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করত, রাষ্ট্র যদি তাদেরকে দাঁড়াবার সুযোগটা করে দিত, তাহলে এই দেশ পৃথিবীর বহু দেশের চাইতে এগিয়ে থাকতো। দুর্ভাগ্য আমাদের সেটা আমাদের হয় নাই। এই যে ভূমিকম্প, যেটা আমাদেরকে বড় ধরনের বার্তা দিয়ে গেছে, আমি আশা করব আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা পরবর্তীতে আরো ভয়াবহ ভূমিকম্প আসতে পারে সেই কথা মাথায় রেখে তারা যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন। এয়ারপোর্টের নাম পরিবর্তন করার জন্য হাজার হাজার কোটি টাকা যে দেশে খরচ করা হয়, যে দেশে দুর্নীতির স্বর্গরাজ্য যে দেশকে বানানো হয়েছে, যে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করে নিয়ে যাওয়া হয়, সে দেশে মানুষের সামান্য একটু দুর্যোগে বাঁচবার জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা নাই। আমরা বন্যার সময় দেখেছি, একটা স্পিড বোট পাওয়া যায় না, কোথাও কিচ্ছু নাই। উদ্ধার করার জন্য মানুষ আমাদেরকে ডাকছে, হাহাকার করছে। আমাদের উদ্ধার করবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ আমরা নেই, প্রশিক্ষিত না।
কিন্তু প্রশিক্ষিত সেরকম লোকবল আমাদের নাই। কি আছে এদেশে? ফাঁকা বুলি, গাল গল্প আর মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কি আছে এদেশে আমাদের কাছে? অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের রিয়েলাইজ করবার সুযোগ তৈরি হয় যে আমাদের কি করা উচিত, প্রস্তুতি, জাগতিক প্রস্তুতির অংশ হিসেবে। আর একজন মুসলমান হিসেবে সবচেয়ে বড় প্রস্তুতির বিষয় হলো তওবা করে আল্লাহর সামনে সর্বদা প্রস্তুত থাকা। কখন আমার জীবনে ভূমিকম্প নেমে আসবে সেটা আমি জানি না। অতএব আল্লাহর কাছে সবসময় প্রস্তুত হয়ে থাকা, যে কোনো মুহূর্তেই আসতে পারে। বারবার করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার সময় আসবে এক মুহূর্ত আগেও হবে না, পিছেও হবে না। অতএব আমাদের ইমানের জায়গা থেকে যে প্রস্তুতিটা, সেটা আমাদের সবাইকে নিতে হবে। জাতি হিসেবে সবাইকে আমাদের তওবা করতে হবে। তিরমিজির একটা হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, কিয়ামতের আগে পৃথিবীতে যখন বিভিন্ন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে, অশ্লীলতা, দুর্নীতি, বিভিন্ন রকমের অপরাধের মহোৎসব, জেনা, ব্যভিচার, এগুলো যখন ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্যে হতে থাকবে, তখন পৃথিবীতে বেশ কয়েকটা আল্লাহর পক্ষ থেকে অ্যালার্মিং আযাব বার্তা আসতে থাকবে। এর মধ্যে একটা হলো ভূমিকম্প, ভূমিধস, এগুলো বাড়তে থাকবে। এই জন্য আমাদের অনেক বড় একটা প্রস্তুতির জায়গা হলো তওবা নাসুহা করা, খাঁটি অন্তরে তওবা করা। ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, সবাই আল্লাহর দিকে ধাবিত হও, তওবা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, ধাবিত হও। বাঁচবার চিরকাল বাঁচবার কোনো পথ তো খোলা নাই। ইমানটা অন্তত যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে জীবনের বাস্তবতাকে অত্যন্ত দারুণ ভাবে তুলে ধরে আমাদের সামনে। এক মুহূর্তের যে কোনো গ্যারান্টি নেই। হালাল হারাম বাছবিচার করা ছাড়া আমরা যে শুধুমাত্র মৌজ মাস্তের মধ্যে ডুবে থেকে আমাদের জীবনকে পার করে দিচ্ছি, এটা যে আমাদের জীবনের সবচেয়ে অপরিণামদর্শী অবস্থান, সেটি এই সমস্ত ভূমিকম্পগুলো নানা সময় একটু নানা দিয়ে আমাদেরকে সতর্ক করে। সব সময় তো আল্লাহ শুধু সতর্ক করবেন না, কখনো হয়তো সে চূড়ান্ত সময় আসবে যেটা শুধু সতর্কীকরণ নয়, যেটা আমাদেরকে শেষ করে দিবে। তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যেন তওবা নাসুহা করতে পারি, খাঁটি অন্তরে তওবা করতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি। সেরকম মানসিকতা আমাদের অর্জন করতে হবে। প্রতিটি ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখান থেকে আমার নেওয়ার জিনিসটাকে নিয়ে আমি যদি সংশোধন হতে পারি, তাহলে এটাই হবে আমার সার্থকতা, এটাই হবে সফলতা। রব্বে করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই ভূমিকম্পে যে সমস্ত মানুষগুলো মারা গেলেন, যে সমস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন, আমরা দোয়া করি আরশে আজিমের মালিক আপনি তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন। তাদের সবাইকে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। আমাদের এই ক্ষুদ্র ছোট্ট দেশটি নানা অপরাধে আল্লাহ আমরা নিমজ্জিত, আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ আমাদের এই গুনাহের কারণে আপনার পাকড়াও যেন আমাদেরকে স্পর্শ না করে। আল্লাহর আযাব যদি আসে, নেককার বদকার কাউকে ছাড়ে না, সবাইকে আযাব পাকড়াও করে। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন, আমাদেরকে তওবা নাসুহা করার তৌফিক দান করেন। আমাদের আজ প্রয়োজন গণ ইস্তেগফার, আজ প্রয়োজন জাতীয় ইস্তেগফার, জাতীয় পর্যায়ে তওবা, সবার গণহারে তওবা ইস্তেগফার করা দরকার। যে যে গুনাহে আছি, আসুন সেই গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর দিকে ধাবিত হই, সংশোধন করি, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবসময় প্রস্তুত থাকি। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।